লেকটি যে কত অমায়িক সুন্দর রূপ ধারণ করে আছে, আসলে না দেখলে সেটা বিশ্বাস করা যাবে না। क्या खाया आराम आराम से चलो कोई कुछ कहना से मीठी मीठी बातें उसको बोलो। আজকে আমি যাচ্ছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের এক অনন্য সুন্দর জায়গা, মাধবপুর লেক। পাহাড়, চা বাগান আর নীলাভ পানির মিশেলে গড়ে ওঠা এই লেক শুধু ভ্রমণ পিপাসুদের নয়, প্রকৃতি প্রেমীদের কাছেও এক বিশেষ আকর্ষণ। যাওয়ার পথে গ্রামের প্রকৃতি আমাকে বারবার থামতে বাধ্য করল। চারপাশে সবুজ ধানক্ষেত, শরতের রোদ আর আকাশ জুড়ে ভাসমান মেঘ, সবকিছুই যেন অন্যরকম শান্তি দিচ্ছিল। অটোর ভেতরে বসে যেতে যেতে মনে হচ্ছিল এই যাত্রা শুধু একটা ভ্রমণ না, এ যেন সময়ের সাথে কথোপকথন। এক পাশে সারি সারি চা গাছ, আরেক পাশে সবুজ ধান ক্ষেত। এই পথ চলাটাই যেন ভ্রমণের অর্ধেক আনন্দ দিয়ে দেয়। পথে দেখা হলো এক বয়স্ক চা শ্রমিকের সাথে। ওনার জীবনের গল্প শুনে থমকে গেলাম। তিনি বললেন সময়ের স্রোতে তার সাথে অনেকেই চলে গেছেন। আমি শুনে গেলাম আর মনে মনে ভাবছিলাম আমিও তো এমন এক পথে যাচ্ছি, যদি বয়স সেখান পর্যন্ত যায়। কাকার বয়স কত হলে? আমার হ্যাঁ, আমার বয়স আপনি বিশ্বাস করবা চালি রয়েছে এই যে চালি লিক যে হ্যাঁ, ট্রেন চলেছে হ্যাঁ, হ্যাঁ, এই লিক রয়েছে আর ঘোড়া টানিয়া নিত। আচ্ছা, চল আমরা গেছেন এখান থেকে ঘন্টা 4 আনা 4 আনা 8 আনা তার বডি রয়েছে যে মানুষ তো ঘুমায় না ঘুমায় যে কারখানা হ্যাঁ। ওই রকম রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি চলে এসেছি কমলগঞ্জের মাধবপুর লেকে। পাহাড় এবং সবুজের মাঝখানে এই লেকটি যে কত অমায়িক সুন্দর রূপ ধারণ করে আছে, আসলে না দেখলে সেটা বিশ্বাস করা যাবে না। চলুন আজকের ব্লগে আমি আপনাদেরকে এই লেকে পুরো সৌন্দর্যটা ঘুরিয়ে দেখাতে চাই। প্রবেশদ্বারেই চোখে পড়ল এক ছোট ভাই, পর্যটকদের কাছে জাম্বুরা বিক্রি করছে। তার সাথে কথা হলো লেক আর জীবনের গল্প নিয়ে। সহজ সরল হাসি মাখা মুখটাই বলে দিচ্ছিল এই লেক শুধু পর্যটনের জায়গা নয়, অনেকের জীবিকারও উৎস। লেকে আসবেন, হয়তো এখন সিজন টাইমে এই যে দেশীয় ফলটা, যেটা আমরাকে অনেকে জাম্বুরা নামে পরিচিত, এই জাম্বুরা কিন্তু এখানে পাওয়া যায়। এই যে আমার দাদা, তোমার নামটা? বাবুজি। বাবুজি। তো এই বাবুজি দাদার কাছে আসলে কিন্তু আমরা এই যে জাম্বুরা ফলের স্বাদ নিতে পারবো।
কত করে বেচতেছেন? 70 টাকা 70 টাকা পিস। কিরকম বেচা কেনা হচ্ছে কম বেশ। আজকে? আজকে তো বইলা লাভ নেই, আজকে কি মানে বিজনেস লস। পর্যটক কম নাকি? পর্যটক আছে কিন্তু বাট বিক্রি নাই। মানে বিক্রিটা কম। এমনিতে দৈনিক কিরকম বিক্রি হয়? করেন হয় 1500, 2000, 3000 এরকম হয়। কোনো এমনও দিন আছে 100 টাকাও বিক্রি হয় না। 100 টাকাও হয় না। যাই হোক, মানে আয় রুজি বা সংসারের জীবিকার উৎস কি এখান থেকে, না অন্য কোনো সোর্স আছে? ও বাগানে মা বাবারা তো কাজ করে বাগানে, চা বাগানে। চা বাগানের শ্রমিক ওনারা। এখানে কতদিন যাবত আছে? ছোটকালকে একদম ছোট থেকে? বাবার সাথে। কি মনে হয় দর্শক, এই যে পর্যটকরা আসে তাদের আচার ব্যবহার কিরকম মনে হয়? সব লোক সমান হয় না। সবাই সমান না? মানে কখনো কি এমন কিছু চোখে এমন পড়ছে যে মানে যেটা আর কি হওয়া উচিত না এই প্লেসে? ঠিক প্লেসে এরকম ইয়ে না, বাট মানে লোকের ব্যবহারটা সব লোকের সমান হয় না। বেড়াতে আসলে লোকের ব্যবহার কিছু ভালো থাকতো, সব লোকের ব্যবহারটা ভালো না? ভালো হয় না। আমার পেছনে দেখতে পাচ্ছেন একদম বিশাল আকৃতির একটা লেক, এবং এই যে চারপাশে যে একটা সবুজের বিস্তার, সবকিছু মিলিয়ে একটা অপরূপ পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে। এবং এখানে দাঁড়ালে মনে হয় যে পুরো সময়টাই যেন থেমে গেছে। দেখতেই পাচ্ছেন মানে বিশাল একটা সবুজের সমাহার আমার চারপাশে। আমার পেছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখানে যে উঁচু নিচু রাস্তাটা দেখতে পাচ্ছেন, মাধবপুর লেকে যারা আসবেন, যারা বিশেষ করে হার্টের রোগী বা বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যাদের ইচ্ছা আছে যদিও বা চলে আসেন ঢাকা বা যে কোনো জায়গা থেকে, চেষ্টা করবেন এই রাস্তা দিয়ে উপরে না ওঠা, কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা আপনাদের ঘটে যেতে পারে। সো এবং বাচ্চাদেরকে যারা নিয়ে আসবেন অবশ্যই তাদেরকে চোখে চোখে রাখাটাই সর্বসম্মতিক্রমে একটা ভালো সিদ্ধান্ত হবে। মাধবপুর লেক শুধু একটা লেক বললেই ভুল হবে। এর চারপাশে যেভাবে চা বাগান এবং পাহাড়ের উঁকিঝুঁকি, সো দূর থেকে মনে হচ্ছে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে অনেক দূরে। সো এটা প্রকৃতি প্রেমীদের জন্য একটা স্বর্গ হিসেবেই বিবেচনাধীন। সো আপনারা যারা প্রকৃতি প্রেমী আছেন, আসলে এই জায়গাটায় যখনই আসবেন, যখনই আপনারা অবলোকন করবেন আপনাদের দৃষ্টি দিয়ে, তখন মনে হবে যে আমরা আসলেই একটা স্বর্গে হয়তো বা এসে প্রবেশ করেছি। দিনের শেষে চা শ্রমিক নারীরা পাতা তুলে বাড়ি ফিরছেন। তাদের ক্লান্ত কিন্তু হাসি মাখা মুখগুলো এই লেকের চারপাশের গল্পের অংশ। অনেক পর্যটক নিজের মতো করে প্রকৃতিকে ক্যামেরায় বন্দি করছেন। কারো জন্য এখানে সেলফি, কারো জন্য আজীবনের স্মৃতি। উপরে উঠতেই এক ক্ষুদে পর্যটক আমার ব্লগিং কিট দেখে কৌতূহলী হয়ে আলাপ জমিয়ে দিল ইউটিউব নিয়ে। তার নিষ্পাপ কৌতূহল আমাকে মনে করালো শেখার বয়সের কোনো সীমা নেই। আসসালামাইকুম। হ্যাঁ ভাইয়া, কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
ভাইয়া কোথা থেকে আসছো? আমরা সাভার থেকে এসেছি। সাভার থেকে? জি, অনেক দূর। কি অবস্থা, কেমন লাগছে? অনেক মজা লাগতেছে। তাই? প্রথমবার? হ্যাঁ? এখানে কি প্রথমবার? প্রথমবার ও আচ্ছা আচ্ছা, পরিবারের সাথে আসছে। আর কে কে আসছে সাথে? আমাদের ফ্যামিলি সব। সবাই আসছে? ভালো লাগছে না? হ্যাঁ, হোটেলগুলো মজা লাগতেছে। তাই? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। প্রকৃতির কূলে হঠাৎই এক স্থানীয় ভদ্রলোক গান গেয়ে উঠলেন। চারপাশের পরিবেশ যেন তার কণ্ঠের সাথে মিশে এক হয়ে গেল। আস্তে আস্তে সূর্য ডুবে গেল লেকের বুকে। দিনের আলো মিশে গেল অন্ধকারে, রেখে গেল অমলিন স্মৃতি। বন্ধুরা, আজকের দিনটি আমার মাধবপুর লেকে এভাবেই কাটলো। সত্যি সুন্দর এক শান্ত মনোরম পরিবেশের মধ্য দিয়ে ভ্রমণপ্রেমী যারা আছেন তাদের জন্য আসলে একটা ভূস্বর্গের মতো এই মাধবপুর লেকটি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন অন্যদেরকে। দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অন দ্য গো রাকিব চ্যানেলের সাথেই থাকবেন। টাটা।